অভিনব পদ্ধতিতে জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনের শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এবছরও শ্রদ্ধার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো শিক্ষক দিবস। কান্দির জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট শিক্ষকদের দেওয়া হলো বিশেষ সম্বর্ধনা। জীবনের প্রতিটি পদক্ষেপে চলে শিক্ষা গ্রহণ। শিক্ষক সমাজের পথপ্রদর্শক, মেরুদণ্ড। শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ কিছু না কিছু শিখে চলেছেন। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষকই পৃথিবীর একমাত্র সম্পদ। উল্লেখ্য, 1962 সালের 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে প্রথমবার ভারতের শিক্ষক দিবস পালিত হয়। সে বছরই তিনি রাষ্ট্রপতি হন। রাধাকৃষ্ণন চেয়েছিলেন তার জন্মদিনে ধুমধাম করে উদযাপন না করে ছাত্ররা যেন এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে। এরপর থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। এই শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও কান্দির জীবন্তী চেতনা শিক্ষা নিকেতনের ছাত্র ও ছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি, গান এবং শিক্ষকদের সম্বর্ধনার মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়। এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যে দিয়ে পড়াশোনার সঙ্গে সামাজিক দায়িত্ব বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন উদয় চাঁদপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক ডক্টর কুনাল সরকার, মশির আলী, আরজুমা খাতুন, রাহিবুল শেখ, শাহাবুদ্দিন শিটন শেখ, আসাদুল্লাহ হিল, গালিব মামুন, গৌর মণ্ডল, সুমিত মণ্ডল, আইজউদ্দিন শেখ, উম্মার শেখ, তোকাজ্জুমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্ট চিকিৎসক আইনুল বাড়ি ও চিকিৎসক শিলন শেখ। চেতনা শিক্ষা নিকেতনের আজকের যে শিক্ষক দিবসের 5ই সেপ্টেম্বর এর তাৎপর্য সম্বন্ধে আলোচনা হলো, আমরা আলোচনা করলাম। আজকের দিন বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ। আজকে ফতেয়া দেয়াজ দাহাম, ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্বনবী এবং বিশ্বে শান্তির বার্তা প্রদানকারী অন্যতম শ্রেষ্ঠ পুরুষ হজরত মুহাম্মদের আজ জন্মদিন। তিনিও একজন ধর্মগুরু। আমাদের যখন দীর্ঘকাল পড়াশোনার যখন প্রথম মাপকাঠিগুলো তৈরি হয়, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তখন কিন্তু একটা পথ দেখাতে, একটা আধ্যাত্মিক বিকাশ ঘটাতে কিন্তু এনাদের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে। সেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই এরা রয়েছেন। আজকে ইসলাম ধর্মের প্রবর্তক, তার জন্মদিন, সেই দিনটাকেও পালন করা হয়। তো তার প্রতিও শ্রদ্ধা থাকলো। এবং সেই সঙ্গে আজকে 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি শিক্ষক ছিলেন, যিনি দার্শনিক ছিলেন, তার জন্মদিন। এবং তিনি হয়তো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, আমাদের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় কমিশনের, সবই উনি ছিলেন, কিন্তু তার উপরে উনি শিক্ষক ছিলেন। তাই আমরা তার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। এবার এই শিক্ষক দিবসের এখন একটাই প্রধান তাৎপর্য, যে শিক্ষক ছাত্র তারা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা সম্পূর্ণ সুস্থির বিকাশ ঘটাবে, যে বিকাশ বিদ্যালয় প্রাঙ্গণ, সমাজ প্রাঙ্গণ, সব জায়গাতে শিক্ষার প্রসারে কার্যকরী ভূমিকা নেবে। ছেলেমেয়েরা এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বুদ্ধিমান। এই জেনারেশনকে নতুনভাবে কিছু শেখানোর নেই, কিন্তু এই জেনারেশনের মধ্যে হয়তো কোথাও একটু ধৈর্যের অভাব রয়েছে। আমরা জানি মোবাইল, স্মার্টফোন এসেছে, সেই প্রযুক্তির দরকার আছে, কিন্তু কোথাও হয়তো সেই প্রযুক্তির ব্যবহারে একটু অসুবিধা থাকছে। সে কারণে এখন মনে হয় যে হয়তো ছাত্র শিক্ষকের দূরত্ব বেড়েছে। কিন্তু এই পরিবর্তনশীল পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক হতে হবে, শিক্ষকদেরও সতর্ক হতে হবে এবং ছাত্রছাত্রীদের চাহিদা মতো শিক্ষা দান করতে হবে, যাতে তারা সুনাগরিক হয়ে উঠতে পারে। এবং এই বিষয়ে এলাকার স্কুল এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষার বিস্তারে কাজ করছে, তাদের আরও অগ্রগতি হোক, তারা শিক্ষার বিস্তার ঘটাক, ছেলেমেয়েদের ভালো হোক। এটাই শিক্ষক দিবসের আজকের প্রধান তাৎপর্য। আমরা সকলেই জানি 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই উপলক্ষে প্রতি বছরে নেই এবছরও চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এই দিনটি আমরা পালন করে থাকি। তার ব্যতিক্রম এবছরও হয়নি। এবছরও আমরা 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নৃত্য, ছোটদের কবিতা, গান, এইসব বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি আমরা
পালন করি। আজকে একটা আমাদের খুব গর্বেরই দিন। একদিকে আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন, আর অন্যদিকে রাধাকৃষ্ণনের জন্মদিন। এই উপলক্ষে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আনন্দ উৎসবে খুব আড়ম্বরের সহিত এখানে পালন করা হলো এবং পরবর্তীকালে অন্য জায়গায় পালিত হবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিন্তু আজ আমাদের এই চেতনা শিক্ষা নিকেতনে বিভিন্ন অনুষ্ঠান ছিল, প্রতি বছরই থাকে, কিন্তু আজকে একটা অভিনব দিক ছিল। যেমন এখানে ছবি আঁকা, নাচ, গান, কুইজ, একটা সাংস্কৃতিক জগতের দিক ফুটে উঠেছিল। তাই এই অভিনবত্বের মধ্যে দিয়ে আমাদের খুব আড়ম্বরের সহিত অনুষ্ঠানটি শেষ হলো। জীবন্তী থেকে জয়দুল শেখ ও এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ।